স্বাগত সকলকে পুবালির বাংলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। সকলকে জানাই মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা বানাবো চিতই পিঠে, খোলা পিঠে বা আশকি পিঠে। হ্যাঁ, এই পিঠে বানানো খুবই সোজা, ইনগ্রিডিয়েন্টস খুবই সবারই জানা আছে, সোজা একেবারে। কিন্তু কেউ কিন্তু এই পিঠে বানাতে একটু হলেও হিমশিম খায়। দেখো কি সুন্দর জালিদার এই পিঠেগুলো হয়েছে। ইনস্ট্যান্ট কীভাবে গুঁড়ি দিয়ে পিঠেটা বানাবে সেটাই তোমাদেরকে দেখাবো। আমার গোপালের কিন্তু ভীষণ ভালো লেগেছে, তোমরাও একটুখানি প্রসাদ নিয়ে নাও। চিতই পিঠে বানাবো বলে চলে যেও না, তোমরা পারো বলে। আমি মাটির পাত্রে কিভাবে বানাবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে একটু হলে বলবো। তো সেই কারণেই বলছি ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে। না, আগে প্রসাদটা একটু খেয়ে নাও। চলো দেখা যাক এবার কি লাগছে এই চিতই পিঠা বানাতে। আমরা আজকে বানাবো গুঁড়ি দিয়ে চিতই পিঠে। শুকনো গুঁড়ি এখানে আমি 2 কাপ নিয়েছি। এইবারে নুন মিশিয়ে দেবো এর মধ্যে খুব ভালো করে। চাইলে কিন্তু চাল বেটেও করা যায়, তবে আমরা আজকে ইনস্ট্যান্ট কিভাবে বানাবো সেটাই দেখছি। এখানে আমি গরম জল নিয়েছি। এবারে আস্তে আস্তে পরিষ্কার হাতে আমি গুঁড়িটাকে মেখে নেব। এটাকে চাইলে জল একবারে ঢেলে ভালো করে গুলে নেওয়া যায়, তবে মেখে নিলে কি হয়, দানা দানা মতন যেগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে মিশে যায়, লাম্পস পড়ে না আর কি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে হাত দিয়ে মাখলে এর স্বাদই আলাদা হয়। তো ভালো করে আমি মেখে একটু করে জল প্রয়োজন মতো দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে একদম দেখো ব্যাটারটাকে আস্তে আস্তে তৈরি করছি। তো হালকা গরম জল আমি কিন্তু নিয়েছি এর মধ্যে। খুব ভালো করে এবার হুইস্কার দিয়ে আমি একটুখানি আরও ফেটিয়ে নিলাম। কনসিস্টেন্সিটা যেটা দেখাচ্ছি এখন, এটা তোমরা যদি নর্মাল কড়াই, মানে আমরা যে ঘরে অ্যালুমিনিয়ামের কড়াই ইউজ করি সেটাতে করতে চাইলে এই কনসিস্টেন্সিতে রেখো। মাটির পাত্রে করতে হলে আরেকটু পাতলা করে নিতে হবে। এবার আমি মাটির পাত্র বসাচ্ছি। নতুন মাটির পাত্র যদি বসাও, প্রথমে পাত্রটা বসিয়ে তোমরা আঁচটা একদম কম করে হাত দিয়ে দেখবে পাত্রটা গরম হয়েছে কিনা। একদম আঁচটা কম রাখবে, কিন্তু এইভাবে হাত দিয়ে দেখবে পাত্রটা গরম হয়ে গেলে পর প্রথম যে পিঠেটা দেবে ওটা কিন্তু খেতে পারবে না, ওইটাকে তোমরা তুলে নিয়ে রেখে দিতে হবে। পাত্রটা ধোয়া চলবে না, মানে আমি পাত্রটা কিন্তু ধুইনি, খুব ভালো করে মুছে নিয়ে তার মধ্যে আমি পিঠেটা দিয়েছি। আমি কিছু জিনিস আরও বলবো, তোমরা ভিডিওটা দেখো, আমি বলতে থাকছি। এই যে এই পিঠেটা কিন্তু আমরা খাবো না। এবারে আমি দেখো একটু তেল দিয়ে ন্যাকড়া দিয়ে আমি কিন্তু পাত্রটা মুছে নিয়ে তার মধ্যে আবার একটা পিঠে দিলাম। এইবারের থেকে আমি যে পিঠেগুলো নামাবো সেগুলো খাওয়া যাবে। তো এই দেখো রঙটা যে উঠে এসেছে, এই পিঠেটা খাওয়া যাবে না। মাটির পাত্র ধোয়ার কিছু নিয়ম আছে। মাটির পাত্র কখনোই সাবান দিয়ে ধোবে না। মাটির পাত্র সবসময় চালের গুঁড়ি দিয়ে বা আটা দিয়ে ঘষে ধুতে পারো, কিন্তু সাবান দিয়ে ধোয়া চলবে না। তাতে কিন্তু যেগুলো পোর্স থাকে না মাটির পাত্রের, সেগুলোতে সাবানটা ঢুকে যায়। তো এইভাবে দেখো একে আমি পিঠেগুলো কিন্তু করে নিচ্ছি। কোনো অসুবিধে হচ্ছে না, বা পাত্র ফেটেও যাচ্ছে না। তোমরা যদি জলের চুবিয়ে তারপরে সঙ্গে করো, তখন কিন্তু পাত্র ফেটে যাওয়ার ভয়টা থাকে। কিন্তু জলে ধুয়ে তারপর সঙ্গে না করে, ধরো 1 দিন 2 দিন রোদে শুকিয়ে করলে কোনো অসুবিধে নেই। কিন্তু তোমরা ইনস্ট্যান্ট ধরো পাত্র এনে সঙ্গে কিভাবে করবে, সেই ক্ষেত্রে তোমরা খুব ভালো করে পাত্রটাকে মুছে নেবে। তেল দিয়ে মুছে নিতে পারো, তবে জল দিয়ে নয়। তারপরে ওই যে রঙটা একটু উঠবে, দেখলেই তোমরা প্রথম পিঠেটা খাওয়া যাবে না, ওইটাকে ফেলে দিতে হবে। এরপরে যখন তোমরা করবে পরের পিঠেগুলো খাওয়া যাবে। আর জল ছিটিয়ে দেওয়া হয় অনেক সময়, কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমরা দেখতেই পাচ্ছ পিঠেগুলো কত সুন্দর হয়েছে, জালিদার পিঠে হয়েছে। আর হ্যাঁ, তোমরা যখনই এর পরে করবে, পিঠেটা করার পরে এটাকে ধুয়ে আবার শুকিয়ে তারপরে ওই একই প্রসেসে তোমরা কিন্তু করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আশা করছি তোমাদেরকে বলতে পেরেছি। এরপরেও যদি কোনো কোয়েরিজ থাকে মাটির পাত্র নিয়ে, তো জিজ্ঞেস করতে পারো। আমার কাছেও মাটির পাত্র অনেকবার ফেটেছে, তারপরে এখন মোটামুটি ভালোই রান্নাবান্না হয়। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আর দেখো তোমাদেরকে পেছন দিকটাও দেখিয়ে দিলাম, পিঠের কত সুন্দর হয়ে উঠে এসেছে পরের পিঠেগুলো একে সবগুলো। তো ভিডিও ভালো লাগলে লাইক করে, যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওয়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা। তোমরা কিন্তু বানিয়ে খেও চিতই পিঠে।